পুরুষের বীর্য ঘন না পাতলা, এটা নিয়ে অনেকেই হতাশাগ্রস্ত। অনেকের বীর্য আসলেই পাতলা, সে চিন্তা ভাবনা করে আমি তো বিয়ে করলে আমার স্ত্রীকে সুখ দিতে পারবো না, শান্তি দিতে পারবো না, বীর্য পাতলা। শুনেছি অমুক ক্যানভাসার, অমুক লেকচারার, অমুক কোয়াক ডাক্তার এরকম আলোচনা করছে বীর্য পাতলা, এই পাতলা বীর্যে তো সন্তান হবে না। এটা সম্পূর্ণরূপে একটা ভিত্তিহীন কথা। এরকমের গুজব কথায় কান দেবেন না। বীর্য পাতলা হোক কিংবা ঘন হোক, সন্তানাদি ধারণে পাতলা এবং ঘন বীর্যের এখানে কোনো ভূমিকা নেই। তবে এখানে সিমেন অ্যানালাইসিস টেস্টে দেখতে হবে বীর্যের পরিমাণটা কত। হ্যাঁ, আমরা এখানে দেখে থাকি মর্টিলিটিটা দেখে রাখি, মরফোলজিটা দেখি, কোয়ালিটিটা দেখি, বীর্যের কোয়ান্টিটিটা দেখি। এগুলো হলো বিষয়। অন্য এগুলো নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি দর্শক শ্রোতা, আলোচনা করব বীর্য পাতলা ভালো না ঘন ভালো। আসলে পাতলা ঘন এটা মেডিকেল সায়েন্স এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। মেডিকেল সায়েন্স ওই বীর্যটাকেই ভালো বীর্য বলে যে বীর্যর বিশেষ করে আমরা সিমেন অ্যানালাইসিস টেস্টে শুক্রাণুর পরিমাণ 15 মিলিয়নের অধিক পেয়ে থাকি, এটাই কার্যকারী। এখন এটা পাতলা হোক আর ঘন হোক এটা কোনো বিষয় না। এই পাতলার বিষয়টা নিয়ে অনেকে পাতলা এ কারণেও হয়, অনেকের বেশি বেশি নাইট ড্রিম হয়, ওয়েট ড্রিম হয়, নাইট ফলস হয়, স্বপ্নদোষ হয়, যার পরিপ্রেক্ষিতে বীর্যটা পাতলা হয়ে যায়। অনেকে আছে একাধিকবার মাস্টারবেশন করে, যার পরিপ্রেক্ষিতে নূতন বীর্য তৈরি হতে পারে না, হতে সময় লাগে, যার পরিপ্রেক্ষিতে বীর্যটা পাতলা। সেক্ষেত্রেও যদি বীর্যের সিমেন অ্যানালাইসিস টেস্টে যদি 15 মিলিয়নের বেশি পাওয়া যায়, তো পাতলা বীর্যতে কিছু যায় আসে না, ওটা দিয়েই কিন্তু সে বাবা হতে পারবে। এখানে পাতলা ঘন এটা কোনো একটা বিষয়ই না। তারপরেও মানুষ কিন্তু একটা চিন্তা করে না, এটা টেনশন করার কোনো কারণ নাই। অর্থাৎ বীর্য পাতলা আপনার সন্তানাদি হবে না, এরকমের বিভিন্ন লেকচারাররা, বিভিন্ন ক্যানভাসাররা বিভিন্ন জায়গা থেকে এরকমের বলে থাকে। এরকমের কথায় আপনি কান দিবেন না। দেখবেন আপনাকে ডক্টর কি বলে, আপনার বীর্যের মান ভালো আছে, আপনার মরফোলজি ভালো আছে, মর্টিলিটি ভালো আছে, নড়াচড়ার ক্ষমতা বীর্যের ভালো আছে, হ্যাঁ, বীর্যের টেল ভালো আছে, ও ভালো দৌড়াতে পারে। সুতরাং আপনাকে এটা নিয়ে টেনশনের কোনো রকমের কোনো কারণ নাই, আপনি বাবা হতে পারবেন। তো হ্যাঁ, এই বীর্য ঘন পাতলা এটা নিয়ে কোনো হেজিট করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। আপনার শরীর থেকে যদি বেশি বীর্য ক্ষয় হয় তাহলে আপনার কিন্তু অনেক কিছু শরীরের ঘাটতি থাকে, শরীরের ঘাটতি ঘটে, অনেক প্রোটিনের ঘাটতি ঘটে, যার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু বেশি বেশি করে প্রোটিন জাতীয় খাবার নিতে হবে। এ ব্যাপারে আপনার আরো যদি কিছু ধারণা নিতে হয় ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে পার্সোনালি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।